সাইবার ক্র্যাকারের পাইথন কমপ্লিট কোর্সে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকে হচ্ছে আমাদের পাইথন কমপ্লিট কোর্সের চতুর্থ ভিডিও, এবং চতুর্থ ভিডিওতে আমরা মূলত হচ্ছে পাইথনের দুইটা অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক, যেগুলো হচ্ছে মূলত বুলিয়ান এবং অপারেটর, এই দুটো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিডিও শেষে কিছু এক্সারসাইজ থাকবে, সেই এক্সারসাইজগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আজকে হচ্ছে আমাদের পাইথন কমপ্লিট কোর্সের চ্যাপ্টার 4, এবং চ্যাপ্টার 4-এ আমরা মূলত বুলিয়ানস এবং অপারেটর নিয়ে আলোচনা করব। সো ভিডিও স্টার্ট করার আগে আমি আগে বলে দিচ্ছি, আজকে হচ্ছে আমাদের বুলিয়ান এবং অপারেটরের শুধু বেসিক টপিক না, এগুলো রিলেটেড যত প্রকার অ্যাডভান্স টপিক আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। সো যারা হচ্ছে একদম বিগিনার লেভেলে আছে তাদের আমি সাজেস্ট করব যে তাদের পুরোটা দেখার দরকার নেই। আর যারা হচ্ছে পুরো ভালোভাবে একদম কঠিন বিষয়গুলো যারা বুঝতে চায় তাদেরও হচ্ছে মতো আপনি পুরোটা দেখতে পারেন। আর যাদের হচ্ছে মিনিমাম ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত হচ্ছে নলেজ আছে, তাদের হচ্ছে তারা হচ্ছে মূলত আমাদের এই বুলিয়ান এবং অপারেটর গুলি ভালোভাবে বুঝতে পারবে। তো চলুন আর কথা না বলে আমাদের মেইন ভিডিও স্টার্ট করা যাক। তো আমরা হচ্ছে প্রথমে চলে যাবো বুলিয়ানটা কি। তো বুলিয়ান রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য টু ভ্যালুস ট্রু এন্ড ফলস। মানে বুলিয়ানটা কি? বুলিয়ানটা হচ্ছে এক ধরনের ডেটা টাইপ যেটার মাত্র দুইটা ভ্যালু হতে পারে, একটা হতে পারে ট্রু আর একটা হতে পারে ফলস। তো কোনো বুলিয়ান ডেটা টাইপের এর সত্য এবং মিথ্যা এই দুটা ব্যতীত অন্য কোনো ভ্যালু হতে পারে না। যেমন আমি হচ্ছে এখান থেকে যদি বুলিয়ান 10 ধরি, তো তাহলে 10 এর ভ্যালু হবে মূলত ট্রু। তো কারণ হচ্ছে মূলত 10 টা হচ্ছে মূলত একটা ইন্টিজার নাম্বার, পজিটিভ নাম্বার, এই কারণে মূলত আমাদের এখান থেকে ট্রু দেয়, ট্রু বলবে আমাদের 10। অবশ্য -10 এগুলো ট্রু হবে, কিন্তু এগুলো অন্য সেন্সে। আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা একটা সাধারণ বুলিয়ান বলতে মূলত বোঝাই যে হচ্ছে দুই ধরনের ডেটা টাইপ, একটা হচ্ছে ট্রু, এক ধরনের ফলস। যেমন আমরা কোনো শর্ত মোতাবেক ধরুন আপনি এখান থেকে প্রিন্ট করলেন যেটা হচ্ছে মূলত 10 গ্রেটার দেন 9। তো এটা কিন্তু একটা সত্য ঘটনা। তো সত্য ঘটনাকে মূলত আমাদের ট্রু হিসেবে রিপ্রেজেন্ট করবে বুলিয়ান। যেমন আমি হচ্ছে এখন আপনাদের এক্সাম্পল যদি যাই, যেমন আমি এখান থেকে লিখলাম প্রিন্ট 10 লেস দেন 59, অর্থাৎ আমাদের 10 হচ্ছে 59 থেকে ক্ষুদ্রতর। তার মানে আমি যদি এখন এটাকে রান করি, তো দেখতে পাচ্ছেন আমাদের একটা ট্রু শো করছে, কারণ হচ্ছে 10 কিন্তু 59 থেকে ছোট। ঠিক এরকমই আপনার যদি এখান থেকে যে কোনো প্রকার শর্ত আপনি যদি এখান থেকে লিখেন, যেমন হচ্ছে আমি এখান থেকে লেস দেন দিয়েছি, আমি এখান থেকে গ্রেটার দেন দিচ্ছি। তো যেমন হচ্ছে 10 গ্রেটার দেন 5। তো এখন হচ্ছে আমাদের এটা আমাদের ট্রু শো করবে। ঠিক এরকম ভাবে একদম রিভার্স প্রসেস যেটা আছে সেটা আপনারা করতে পারবেন। যেমন হচ্ছে আমি এখানে একটা ফলস নিউজ দিচ্ছি, যেমন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি 5, অর্থাৎ 10 লেস দেন 5। এখন যদি আমরা এটাকে রান করি দেখতে পাচ্ছেন ফলস আমাদের শো করতেছে, অর্থাৎ আমাদের এই 10 লেস দেন 5 এই পুরো ইয়াটার আমাদের বুলিয়ান ভ্যালু হচ্ছে ফলস। আর এটা হচ্ছে আমাদের পুরো শর্ত মোতাবেক কিন্তু আমাদের 10 কিন্তু 5 থেকে ছোট হয়, সেজন্য মতো আমাদের এখান থেকে ফলস শো করতেছে। ঠিক এরকম ভাবেই আপনি হচ্ছে এরকম আরো নতুন নতুন ধরনের অপারেটর দিয়েও আপনারা ট্রাই করতে পারেন। যেমন হচ্ছে ডাবল ইকুয়াল মানে হচ্ছে এটা এটা একদম সমান। তো এটা যখন আপনারা দিবেন তার মানে হচ্ছে 10 সমান হচ্ছে 59, যেটা কখনোই না। তো এই কারণে এটার মধ্যে এখান থেকে ফলস দেখাচ্ছে। তো আশা করি সাধারণ বুলিয়ানটা কি সেভাবে আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এটা কমেন্টের মাধ্যমে আমি এটা লিখে দিচ্ছি, বেসিক বুলিয়ানস। সো একদম বেসিক বুলিয়ানস গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানে হচ্ছে আমাদের শর্ত থাকবে, শর্ত অনুযায়ী সত্য হলে আমাদের ট্রু শো করবে, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস শো করবে। কিন্তু অবশ্যই এটা শর্তের মতো না, এটা হচ্ছে ডেটা টাইপের মতো। শর্তের বিষয়গুলো আমরা পরবর্তীতে যখন কন্ডিশনাল স্টেটমেন্ট করবো তখন আমরা দেখবো। তো এখন হচ্ছে আমাদের এই ভ্যালু গুলোকে কিভাবে আমরা ইভালুয়েট করতে পারি সেটা আমরা দেখবো। তো এই ভ্যালু গুলোকে ইভালুয়েট করার জন্য, অর্থাৎ এই ভ্যালুটা আমাদের ট্রু কিংবা ফলস সেটা আমাদের আরো ভালোভাবে জানার জন্য, মানে যে কোনো ভ্যালুর ক্ষেত্রে জানার জন্য আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছিলেন আমরা কিন্তু একটা শর্তের মাধ্যমে জেনেছিলাম। এখন হচ্ছে আমরা একটা ভ্যালুর মাধ্যমে জানবো। যেমন হচ্ছে আমরা ধরেন একটা এক্স হিসেবে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। তো এক্স এর ভেরিয়েবলে আমাদের মান হচ্ছে মূলত হ্যালো। তো এই হ্যালোটা কি? এটা হ্যালোটার একটা ইভালুয়েট ভ্যালু কি? তো এই হ্যালোর একটা ইভালুয়েট ভ্যালু হচ্ছে আমাদের ট্রু, যেটা হচ্ছে মূলত আমরা বুল ফাংশনের মাধ্যমে বের করতে পারি। তো যেমন হচ্ছে আমরা এখন যদি ইভালুয়েট করি, তো কমেন্ট করে দিচ্ছি আমি এখান থেকে ইভালুয়েটিং এক্সপ্রেশনস। তো আমি এখন আমাদের এখান থেকে লিখতেছি এক্স ইকুয়াল আমরা লিখছি 10। তো 10 না, আমরা সবার আগে আমরা হ্যালো লিখেই ট্রাই করি। তো এক্স ইকুয়াল হ্যালো। তো এখন যদি আমরা এটা ইভালুয়েট করি প্রিন্ট, দেন আমাদের জাস্ট এখান থেকে লিখতে হবে বুল, তারপর জাস্ট এক্স। এখন যদি আমরা এখান থেকে প্রিন্ট করি, তো দেখতে পাচ্ছি আমাদের এটা ট্রু শো করতেছে। আর যে কোনো প্রকার স্ট্রিং, যে কোনো প্রকার নাম্বার প্রত্যেকটাই আমাদের এখান থেকে ট্রু শো করবে, এবং কোন কোন বিষয়গুলো ফলস শো করবে সেটা আমি পরবর্তীতে দেখাবো। তো এখন আমরা একটা নতুন একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, যেটার নাম হচ্ছে মতো ওয়াই।
তো এই y আমরা মূলত একটা নাম্বার অ্যাসাইন করলাম যেটা হচ্ছে মূলত 12। তো এখন হচ্ছে আমরা y এর ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের বুলিয়ান ভ্যালু অর্থাৎ ইভালুয়েট করে আমাদের কোন ভ্যালুটা মূলত শো করতেছে। তো আমরা এখন y দিয়ে দিচ্ছি, এখন আমরা প্রিন্ট করবো, দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ট্রু শো করতেছে। ঠিক এরকম ভাবেই আপনারা যে কোনো ভ্যালুকে ইভালুয়েট করতে পারেন। আপনারা এখান থেকে চাইলে পেয়েছেন কিভাবে হচ্ছে আমরা একটা ভ্যালুকে মূলত এটার কিভাবে ইভালুয়েট করব, সেটা ট্রু কি ফলস সেটা মূলত আমরা কিভাবে জানবো। তো এখন আমরা জেনে নেই কিছু বুলিয়ান আছে যেগুলো হচ্ছে জেনুইনলি ফলস। আপনি যদি স্বাভাবিকভাবে এটাকে যদি অন্যভাবে ট্রু হিসেবে ডিফাইন করে না দেন আলাদাভাবে, তাহলে হচ্ছে সেটা সবসময় ফলস রেজাল্ট শো করবে। যেমন হচ্ছে আমাদের শুধু ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে নাম্বার 0, তো যেটা হচ্ছে মতো আমরা কিন্তু যত নাম্বারই দেই সবগুলো ট্রু শো করবে, শুধুমাত্র 0টা হচ্ছে আমাদের ফলস শো করবে। এবং দ্য ভ্যালু অফ নান অর্থাৎ নান ভ্যালু যেটা আছে, যেমন হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিন্ট বুল নান, এটা মতো ফলস শো করবে। তারপর 0, তারপর হচ্ছে আপনার ডাবল কোটেশন মার্ক যদি দেন তাহলেও সেটা আমাদের ফলস শো করবে। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তিন ব্র্যাকেটই হচ্ছে মূলত আমাদের এখান থেকে বুলিয়ান দিলে আমাদের হচ্ছে মূলত এটা জেনুইনলি ফলস শো করবে। তো আমি এখন একটা এক্সাম্পল দিচ্ছি এখান থেকে, প্রিন্ট বুল। তো আমরা এখান থেকে লিখছি ফলস। তো এখন আমরা প্রিন্ট করছি। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে মূলত আমাদের এটাকে ফলস শো করতেছে, লাস্টে ফলস। তো ঠিক এরকম ভাবে আপনারা যদি এখান থেকে ডাবল কোটেশন মার্ক যদি দেন, আমি আরেকটা এক্সাম্পল জাস্ট ডাবল কোটেশন মার্ক দিয়ে দেখাচ্ছি। তো আমি এটা কপি করে নিচ্ছি, কপি পেস্ট, দেন এটা তো ডাবল কোটেশন মার্ক এখন আমরা প্রিন্ট করছি। তো দেখতে পাচ্ছি আমাদের এখন এই নতুন একটা ফলস আমাদের এখান থেকে চলে এসেছে। সো আমাদের হচ্ছে এই ভ্যালুগুলো আপনাদের মনে রাখতে হবে, এই ভ্যালুগুলো সবসময় আমাদের ফলস রেজাল্ট শো করবে। তো এখন হচ্ছে কোনগুলো ট্রু সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করি। ফলস হচ্ছে মূলত কম, এই কারণে আমরা আগে আলোচনা করেছি। ট্রু ভ্যালুগুলো আমরা আলোচনা করে দিচ্ছি। আর আমাদের জিরো যেটা আছে, জিরোটা কিন্তু সবসময় ফলস। যেমন আমি আপনাদের জিরোটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন জিরো যেটা, এটা হচ্ছে আমাদের সবসময় ফলস রেজাল্ট শো করবে। তো এখন হচ্ছে আমরা কোন ভ্যালুগুলো ট্রু সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করবো। যেমন হচ্ছে যে কোনো ভ্যালু হচ্ছে ট্রু যেটা হচ্ছে আমাদের কোনো শর্ট অফ কন্টেন্ট যদি না হয়, যেমন অলমোস্ট এনি ভ্যালু ইজ ইভালুয়েটেড টু ট্রু ইফ ইট হ্যাজ সাম শর্ট অফ কন্টেন্ট, অর্থাৎ কোনো কন্টেন্ট যদি ওই ভ্যালুতে থাকে তাহলে সেটা আমাদের ট্রু হবে। যেমন আমি একটু আগে এক্স ইকুয়াল হ্যালো লিখে আমরা যেরকম ভাবে স্ট্রিং আকারে আমরা যখন ইভালুয়েট করলাম তখন দেখলাম আমাদের কিন্তু রেজাল্ট ট্রু আসছে। তারপর হচ্ছে এনি স্ট্রিং ইজ ট্রু, তারপর আমাদের যে কোনো স্ট্রিংও ট্রু হবে শুধুমাত্র এমটি স্ট্রিং ব্যতীত, অর্থাৎ আমরা যদি ব্ল্যাঙ্ক স্পেস রেখে দিই সেটা ব্যতীত। তো সেটা আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি। তো এটা কপি করে নিচ্ছি, জাস্ট আমি এখানে কোনো ভ্যালু এখান থেকে বসালাম না, তো জাস্ট আমি প্রিন্ট করে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ফলস শো করতেছে। তো ঠিক এরকম ভাবেই এনি নাম্বার ইজ ট্রু বাট এক্সেপ্ট 0, শুধুমাত্র 0 হচ্ছে আমাদের ফলস রেজাল্ট শো করবে। এনি লিস্ট, টুপল, সেট, ডিকশনারি আর ট্রু। তো ডিকশনারি সলভ দেখাচ্ছি। সো এখন আমরা এটা এখান থেকে কপি, তো আমরা এটার এক্সাম্পলটাই আমরা এখান থেকে নিব। তো আমরা এখান থেকে দিব থার্ড ব্র্যাকেট। তো থার্ড ব্র্যাকেট আমরা এখান থেকে অ্যাপল, তারপরে তো দেখতে পাচ্ছেন অ্যাপল ব্র্যান্ড আমরা লিখলাম। তো এখন যদি আমরা এটাকে রান করি তো দেখতে পাচ্ছেন ট্রু শো করতেছে। তো এটার মধ্যে একটা ডিকশনারি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের এরকম ভাবে আপনারা চাইলে যে কোনো ভাবে আপনারা যে কোনো ভ্যালুকে ইভালুয়েট করতে পারেন এবং সেগুলো হচ্ছে মতো আমাদের ট্রু রেজাল্ট শো করবে। তো আমাদের এগুলো ছিল আমাদের বুলিয়ানের একদম বেসিক টপিক। এখন হচ্ছে আমরা বুলিয়ানের কিছু অ্যাডভান্স টপিকগুলো আলোচনা করব। তো আমি এই টপিকগুলো মুছে দিচ্ছি এবং আমরা টার্মিনালটাও কিল করে দিচ্ছি। তো এখন আমরা বুলিয়ানের কিছু অ্যাডভান্স টপিক, যেমন হচ্ছে আমরা এখান থেকে আমি এখান থেকে একটু অ্যাডভান্স লিখে দিচ্ছি। অ্যাডভান্স টপিক লেখার কারণ হচ্ছে আমাদের এই বিষয়গুলো আপনারা হচ্ছে পরবর্তীতে আরো ভালোভাবে জানতে পারবেন। মানে হচ্ছে এখন থেকে আমরা হচ্ছে কিছু নতুন নতুন ফাংশন অ্যাড করে আমরা হচ্ছে বুলিয়ানটাকে বোঝার চেষ্টা করব। যেমন হচ্ছে আমরা এখান থেকে একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম, তো যেমন হচ্ছে মূলত এ, যেটার ভ্যালু আমরা ধরে নিচ্ছি 200, এবং এখান থেকে আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম যেটা হচ্ছে মূলত বি, যেটা মূলত আমরা এখান থেকে ধরে নিচ্ছি 33। সো এখন আমরা এখানে এটা দিয়ে একটা কন্ডিশনাল সেন্টেন্স ক্রিয়েট করব।
তো কন্ডিশনাল সেন্টেন্স কি সেটা কিন্তু আমি আপনাদের এখন বলিনি। আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে হয়তো পঞ্চম অথবা ষষ্ঠ ভিডিওতে মূলত বিস্তারিত আলোচনা করব। জাস্ট এখন আপনাদের আমাদের বুলিয়ানটা ভালোভাবে বোঝার জন্য আমি জাস্ট একটু বেসিক কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করব। তো কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম স্টেটমেন্ট হচ্ছে মতো একটা শর্ত থাকবে, যেটাকে মতো বলা হবে ইফ দিয়ে। আমাদের মতো এই শর্তটা মতো লিখতে হয়। আমি ধরেন একটা শর্ত লিখলাম, যেমন হচ্ছে ইফ। সো ইফ দিয়ে আমি যদি এখন শর্ত একটা লিখি, যেমন হচ্ছে মূলত আমাদের বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন এ। তারপর হচ্ছে আমাদের শর্তটাকে ক্লোজ করার জন্য আমাদের হচ্ছে এখান থেকে সেমিকোলন দিয়ে দিতে হবে। তো যদি আমাদের প্রথমে লিখতে হবে ইফ, তারপর লিখতে হবে এখানে একটা কন্ডিশন। তো ইফ কন্ডিশন লেখার পর আমাদের এখান থেকে লিখতে হবে আমাদের যদি বি এ থেকে বড় হয়, তাহলে আপনাদের আমার হচ্ছে এখান থেকে রেজাল্ট হিসেবে শো করবে বি ইজ গ্রেটার দেন এ। আর যদি আমাদের বি যদি বড় না হয়, অর্থাৎ এলস অন্য কোনো ক্ষেত্রে হয়, তাহলে হচ্ছে মূলত আমাদের বি ইজ নট গ্রেটার দেন এ শো করবে। সো আমি জাস্ট এখন এটা রান করি। সো আপনি এখন দেখতে পাচ্ছেন বি ইজ নট গ্রেটার দেন এ। সো আমাদের এটাই হচ্ছে বুলিয়ানের বেসিক ইউজ। অর্থাৎ আমরা যখন এ ইকুয়াল 200 এবং বি ইকুয়াল 33 লিখছি, তখন এটা কিন্তু আমাদের বি কে কিন্তু বলছে যে বি কিন্তু গ্রেটার দেন এ হলে আমাদের মধ্যে এটা প্রিন্ট হবে। আর যদি বি যদি গ্রেটার দেন না হয়, তাহলে হচ্ছে ধরুন আমাদের এই শর্তটা যদি সত্য হয়, অর্থাৎ ট্রু হয়, অর্থাৎ এই বি গ্রেটার দেন এ শর্তটার বুলিয়ান ভ্যালু যদি ট্রু হয়, তাহলে হচ্ছে আমাদের মূলত এটা প্রিন্ট করবে। আর যদি এই বুলিয়ান ভ্যালুটা যদি ফলস হয়, তাহলে হচ্ছে আমাদের এটা প্রিন্ট করবে। তো এটাই হচ্ছে মূলত বুলিয়ানের বেসিক ইউজ। তো আমরা বুলিয়ানের আরেকটা ইউজ দেখবো, সেটাও আমাদের একটা অ্যাডভান্স ফাংশনের মাধ্যমে দেখবো। অ্যাডভান্স। সো এখন আমরা একটা ফাংশনকে ডিফাইন করব ডিফ দিয়ে। সো ডিফ হচ্ছে মূলত আমাদের একটা ডিফাইন ফাংশন, অর্থাৎ ডিফ দিয়ে আমরা যে কোনো ফাংশনকে ডিফাইন করতে পারি। সো আমরা একটা ফাংশন তৈরি করব, যেটার নাম হচ্ছে মূলত মাই ফাংশন। এবং আমরা এখানে কোনো প্যারামিটার লিখবো না। যারা হচ্ছে এই ডিফটা নতুন দেখতেছেন, এটা হচ্ছে মূলত আমাদের একটা ফাংশনকে মূলত ডিফাইন করে। তো আমাদের এখানে থাকে হচ্ছে আমাদের ফাংশন নেম, এবং ব্র্যাকেটের ভিতরে থাকে হচ্ছে এটার প্যারামিটার, অর্থাৎ এটার বৈশিষ্ট্যটা কিরকম হবে। সো আমি হচ্ছে এটা নিয়ে বিস্তারিত বেশি আলোচনা করবো না, জাস্ট হচ্ছে যতটুকু আমাদের এখন দরকার হবে জাস্ট এতটুকু শুধু বোঝানোর জন্য আমরা শর্টে আলোচনা করবো। কখনো কখনো এই ধরনের ফাংশন হচ্ছে মূলত আমাদের বুলিয়ান ভ্যালুটা মূলত রিটার্ন করে থাকে। যেমন হচ্ছে আমরা এখন যদি মাই ডিফ দিয়ে মাই ফাংশন লিখি এবং এখান থেকে আমরা যদি এটাকে রিটার্ন করি, এটাকে যদি আমরা বলে দিই শর্ত হিসেবে দিয়ে দেই যে আমাদের এই ফাংশনটা কি রিটার্ন করবে। ধরুন আমরা বলছি যে এই ফাংশনটা আমাদের ট্রু রিটার্ন করবে, তাহলে হচ্ছে আমরা যখন এটা প্রিন্ট করব এটা আমাদের ট্রু রিটার্ন করবে। সো এটা করার আগে আমাদের এখান থেকে প্রিন্ট দিয়ে নিতে হবে। প্রিন্ট মাই ফাংশন। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্ট মাই ফাংশন লেখার পর আমাদের ফাংশনটা ট্রু রিটার্ন করছে। ঠিক এরকম ভাবেই আমরা যদি এখান থেকে এটাকে আমরা ফলস বলে দিই, তাহলে হচ্ছে আমাদের এটার বুলিয়ান ভ্যালু আমাদের সবসময় ফলস দেখাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মূলত আমি প্রথমেই বলেছিলাম যদি আমরা কোনো বুলিয়ান ভ্যালুকে নির্দিষ্ট করে না দেই যে এই বুলিয়ান ভ্যালুটা আমাদের সবসময় ট্রু দেখাবে কিংবা ফলস দেখাবে, তাহলে কিন্তু ওইটা সবসময় আমাদের ডিফল্ট হিসেবে যেটা আছে সেটা মতো দেখাবে, অর্থাৎ ট্রু দেখাবে যে কোনো নাম্বার, সংখ্যা কিংবা স্ট্রিং। কিন্তু ওইটাকে যদি আমরা ডিফাইন করে দেই যে সেটা আমরা ফলস দেখাবে, তাহলে হচ্ছে সেটাও আমাদের এখান থেকে ফলস দেখাবে। তো এই ডিফ ফাংশনগুলোর ইউজ আমরা পরবর্তীতে আরো বিস্তারিত ভালোভাবে জানবো। জাস্ট আপনারা বুলিয়ান ভ্যালুটাকে একটু উপলব্ধি করার জন্য এবং ডিপলি জানার জন্য জাস্ট এটুকু আর একটু জেনে রাখুন। সো আমরা হচ্ছে এটা নিয়ে একটু দেখলাম। তো এখন হচ্ছে আমাদের লাস্ট আরেকটু অ্যাডভান্স একটা টপিক দেখবো, যেটা হচ্ছে মূলত আমরা কন্ডিশনাল দিয়েই শুধুমাত্র আরেকটু ডিপলি আমরা প্রবেশ করব। সো এখন হচ্ছে আমরা নতুন একটা ফাংশন ক্রিয়েট করব। সো এটার নাম আমরা দিয়ে দেবো জাস্ট মাই ফাংশন। তো মাই ফাংশন লিখলে আমরা এখান থেকে লিখে দিব রিটার্ন ট্রু। তো এখন হচ্ছে আমরা আমাদের এখানে যে শর্ত অ্যাড করেছিলাম, এই শর্ত এবং আমাদের এই ফাংশন এই দুটো মিক্স করে আমরা ইউজ করব। সো এখন আমরা যদি এখান থেকে লিখি ইফ মাই ফাংশন, ইফ মাই ফাংশন ইজ ট্রু, অর্থাৎ প্রথমে আমরা যখন ইফ কন্ডিশনাল এটা লিখবো তার মানে হচ্ছে এটা যদি সত্য হয়, অর্থাৎ এই শর্তটা যদি সত্য হয়, তাহলে হচ্ছে মূলত আমাদের প্রিন্ট ইয়েস করবে। আর যদি এই তথ্যটা যদি মিথ্যা হয়, তাহলে হচ্ছে আমাদের প্রিন্ট নো করবে। সো আমাদের এখন লিখবো হচ্ছে আমরা এলস, এলস এলস প্রিন্ট নো।
সো আমাদের এই ফাংশন যদি এটা মিথ্যা হয় তাহলে হচ্ছে মূলত আমাদের এটা মিথ্যা শো করবে। সো আমি এখন যদি আমরা এটা প্রিন্ট করি, তো দেখতে পাচ্ছেন আমাদের মাই ফাংশন যেটা আছে, যেহেতু এটা আমরা কোনো কিছু আমরা এখানে অ্যাড করিনি, তো এই কারণে হচ্ছে মাই ফাংশনে আমাদের এটা সত্য শো করতেছে। এবং আমরা কিন্তু এখান থেকে লিখে দিয়েছিলাম যে আমাদের এখান থেকে রিটার্ন যেন আমাদের সত্য হয়, তো এই কারণে মূলত আমাদের এখান থেকে ট্রু শো করতেছে, আমাদের এখান থেকে ইয়েস শো করতেছে। আমরা যদি এখন এটা রিটার্নকে যদি আমরা ফলস করে দেই তাহলে হচ্ছে এটা আমাদের নো নো শো করবে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের নো শো করতেছে। তো এরকম ভাবে আমরা একটু চেঞ্জ করে আমাদের এই ইয়াগুলো আর ভালোভাবে বুঝতে পারবেন, আমাদের বুলিয়ান গুলো। সো বুলিয়ান টপিক গুলো আপনার আরো যত সামনে এগোবেন এরকম আরো অনেক অ্যাডভান্স বিষয়গুলোর মাধ্যমে আরো স্পষ্ট হবেন বিষয়গুলো। তো আশা করি আমাদের এতটুকু বুঝতে পেরেছেন। সো এখন হচ্ছে আমাদের নেক্সট টপিক। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে আমাদের অপারেটরস। সো অপারেটরসে আমাদের বিভিন্ন প্রকার অপারেটরস আছে এবং পুরো অপারেটরকে মূলত 7 শ্রেণীতে ভাগ করা হয়। আমাদের পাইথনে মূলত 7 টাইপের যত বেসিক অ্যাডভান্সড অপারেটর আছে সবগুলি মূলত 7 টাইপের। এর মধ্যে আপনাদের এই যেটা আছে যেটা হচ্ছে মূলত বিট ওয়াইজ অপারেটর। যারা মিনিমাম ইন্টারমিডিয়েট সম্পর্কে যাদের মানে মিনিমাম ইন্টারমিডিয়েট যাদের পড়া আছে তারা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর যেগুলো আছে সেগুলো ভালোভাবে বুঝতে পারবেন। আর তা না হলে আপনাদের একটু আরো যে মূলত আমাদের এক্সঅর, নর, নট এগুলো নিয়ে আরো ধারণা রাখতে হবে, তাহলে হচ্ছে মূলত আপনি বিট ওয়াইজ অপারেটর গুলো বুঝতে পারবেন। আর এতটুকু হচ্ছে যে কেউ আপনারা চাইলে ভালোভাবে বুঝতে পারবেন। জাস্ট এটার জন্য আপনাদের হচ্ছে একটু ইন্টারমিডিয়েটের নলেজ থাকা লাগবে। যাদের একদম ইন্টারমিডিয়েটের অল্প নলেজ আছে বুলিয়ান সম্পর্কে তারা হচ্ছে এই বিট ওয়াইজ অপারেটর ভালোভাবে বুঝতে পারবে। তো তাহলে চলুন আমরা হচ্ছে এখন অপারেটর নিয়ে আলোচনা স্টার্ট করা যাক। সো অপারেটরের আমাদের এই প্রথম অপারেটর যেগুলো আছে এগুলোকে মধ্যে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। অর্থাৎ হচ্ছে আমাদের সাধারণ ম্যাথমেটিক্যাল কাজে আমরা যে অপারেটর গুলো ইউজ করে থাকি, যেমন হচ্ছে যোগ বিয়োগ, সো এটাকে মূলত স্টার বা হচ্ছে অ্যাস্টারসিক বা এটাকে আপনি গুণও বলতে পারেন কম্পিউটারে। তো এটাকে মূলত ভাগ বা ফ্লার বলা হয়। না, ফ্লার সম্ভবত, হ্যাঁ এটা ফ্লারও বলা হয় বা ভাগ, ডিভিশন মার্ক। এটা পার্সেন্টেজ, এটা হচ্ছে মূলত পাওয়ার, এটা হচ্ছে আমাদের মতো পাওয়ার হিসেবে ইউজ করা হয়, যেমন হচ্ছে 10^2। তো এটা হচ্ছে এরকম পাওয়ার। আর এটা হচ্ছে ডাবল ডিভিশন বা এটাকে সম্ভবত এটাকে লসাগু করতে মতো সম্ভবত এটা ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে মূলত আমাদের অ্যারিথমেটিক অপারেটর। সো চলুন আমরা হচ্ছে এখন অ্যারিথমেটিক অপারেটর গুলো দেখি। সো আমি এটা মুছে দিচ্ছি। এখন আমরা করবো হচ্ছে মূলত অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেশনস। সো আমরা এখন অ্যারিথমেটিক অপারেশন করার জন্য আমরা হচ্ছে দুইটা ভ্যালু নিয়ে নিব, দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করব, যেমন হচ্ছে a ইকুয়াল 10, তারপর হচ্ছে মূলত আমরা এখান থেকে আরেকটা ভ্যালু যেমন হচ্ছে b ইকুয়াল 20 আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এখন আমরা হচ্ছে যদি যোগ করতে চাই তাহলে হচ্ছে আমাদের এখন লিখতে হবে, আমরা নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব যেটা হবে c, এবং সেই c লিখে আমরা হচ্ছে আমাদের যে নতুন যে দুই প্রথমে যে দুই ভেরিয়েবল আমরা ক্রিয়েট করলাম a অর b, সে দুটো হচ্ছে আমরা যোগ করে দিব। তো আমরা এইভাবে লিখলাম, তো এটা হচ্ছে মতো আমাদের যোগ হয়ে যাবে। তো এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি, তো আমরা এখন এটাকে প্রিন্ট করতেছি। তো প্রিন্ট করলে আমাদের হচ্ছে সিটা এখান থেকে সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে, আমাদের মানে এডিশন যেটা আছে 30 লিখে প্রিন্ট হয়ে যাবে। তো জাস্ট আপনাদের এত ইয়াভাবে যদি বুঝতে যদি সমস্যা হয় জাস্ট এটা মুছে জাস্ট সি প্রিন্ট করবেন। তো দেখবেন আমাদের এখান থেকে 30 অর্থাৎ আমাদের যে এডিশন রেজাল্ট আছে সেটা মূলত আমাদের এখান থেকে প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে মতো যোগ করতে হয়। ঠিক এরকম ভাবেই আপনাদের বিয়োগও মতো সেম প্রসেস, জাস্ট ডি লিখে আরেকটা আপনারা ভেরিয়েবল ক্রিয়েট করবেন এবং a মাইনাস বি লিখবেন এবং তারপরে জাস্ট এটা প্রিন্ট করে দিবেন, প্রিন্ট ডি, তাহলে হচ্ছে আপনার এটা বিয়োগ হয়ে যাবে। একদম সেম প্রসেস, দেখবেন এখান থেকে বিয়োগ হয়ে যাবে, যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন -10। সো a হচ্ছে 10 থেকে বি বিয়োগ করলে -10। তো এখন হচ্ছে আমাদের প্রিন্ট, এখন হচ্ছে আমরা মূলত দেখবো আমাদের নতুন একটা টপিক, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশন করার জন্য আমরা এখান থেকে একটা ক্রিয়েট করে নিচ্ছি যেটার নাম হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশনে আমরা হচ্ছে নতুন একটা অপারেটর ক্রিয়েট করলাম যেটার নাম হচ্ছে মতো ই, এবং ইটা দিয়ে আমরা হচ্ছে এখানে এর উপরে এটা হচ্ছে মতো গুণ চিহ্ন, কিংবা আপনি এটাকে এস ডাইরেক্ট বলতে পারেন, আমি শিওর ইয়াটা ভুলে গেছি, এটা গুণ চিহ্ন আপনারা বলতে পারেন। কারণ হচ্ছে আমরা এখান থেকে যদি ই দিই তাহলে দেখবেন যে এটা গুণ মতো হয়ে যাবে। ঠিক এরকম ভাবে আপনারা এখান থেকে চাইলে ডিভিশন করতে পারেন, একদম সেম প্রসেস, জাস্ট এখান থেকে একটা অবলিক সাইন কিংবা এটাকে অর সাইন বলা হয় বা ফ্লাশ সাইনও বলা হয়, তো দিয়ে দিবেন, তাহলে হচ্ছে মতো আপনাদের এখান থেকে মতো ভাগ হয়ে যাবে। তো প্রিন্ট অ্যাপ জাস্ট দেখবেন এখান থেকে মতো ভাগ প্রসেস হয়ে গেছে। তো এখন আপনি যদি ফ্লোর ডিভিশন করতে চান, অর্থাৎ হচ্ছে আমরা আগে যেটা বলছিলাম যে ডাবল ডিভিশন, যেটা এটা মতো সম্ভবত লসাগু কিংবা গসাগু এই জাতীয় কিছু। তো এখান থেকে ফ্লোর ডিভিশন হচ্ছে মতো যদি কমন থাকে তাহলে মতো ডিভিশন হবে, না হলে কোনো হবে না।
তো আমরা এখন জি এর রেজাল্ট, ফ্লার ডিভিশনটা হচ্ছে আমাদের কাছাকাছি যে ভাগফল আছে সেটা মূলত আমাদের শো করবে। তো যেহেতু আমার এটা কাছাকাছি ভাগফল এখানে নেই, এটা মতো আমাদের শো করতেছে। আমি এখান থেকে ভেরিয়েবল চেঞ্জ করে দিচ্ছি, যেমন হচ্ছে আমরা 15 আর 4 দিয়ে দিচ্ছি। তো এখন ধরেন হচ্ছে 4 দিয়ে কিন্তু যদি আমরা 15কে ভাগ করি তাহলে হচ্ছে মতো 3 বার মতো ভাগ যাবে পূর্ণ সংখ্যা আকারে, এবং 3 কিন্তু অবশিষ্ট থাকবে। তো এই 3টাই যেই সংখ্যাটা মতো অবশিষ্ট থাকবে সেটা আমাদের মতো এখান থেকে শো করবে না, মানে যতবার হচ্ছে অবশিষ্ট না থেকে আমাদের ভাগ হবে সেটা মতো আমাদের ফ্লার ডিভিশনে শো করবে। তো আমাদের এখন ফ্লার ডিভিশনে এখন আমরা কিছু মডুলাস, সেই মডুলাস দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন, অর্থাৎ আমাদের পার্সেন্টেজের হিসাব যেটা আছে সেটা মতো আমরা এখন দেখবো। যখন এখন যদি আমরা প্রিন্ট করি, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের 3%, আমাদের পার্সেন্টেজ এখান থেকে শো করতেছে এইচ। সো পার্সেন্টেজ মূলত এইভাবে। তারপর হচ্ছে মূলত এক্সপোনেনশিয়াল, অর্থাৎ আমরা পাওয়ার আপনারা কিভাবে ইউজ করবেন। তো পাওয়ারের জন্য আমরা একটা আই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি, এবং হচ্ছে আমরা ডাবল স্কয়ার ইউজ করছি, এবং তারপর হচ্ছে আমরা এক ইউজ করলে আমাদের এটা মতো পাওয়ার আকারে মতো শো করবে। তো দেখতে পাচ্ছেন পাওয়ার আকারে, সরি আমি এখানে প্রিন্ট দেইনি, তো আমাদের এখানে দিতে হবে প্রিন্ট আই। তো এখন হচ্ছে আমরা প্রেস করবো, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা পাওয়ার হয়ে গেছে। সো আমাদের মূলত এতটুকুই ছিল আমাদের অ্যারিথমেটিক অপারেটর। সো আমি জাস্ট এগুলো মুছে দিচ্ছি, আমাদের অ্যারিথমেটিক অপারেটর। সো এখন আমরা দেখবো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো আমরা স্টার্ট করলাম আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে। সো অ্যাসাইনমেন্ট অপারেটর কাজটা কিন্তু নামের মতোই, আমাদের হচ্ছে অ্যাসাইন করে, অ্যাসাইনমেন্ট অপারেটর। So assignment operators are used to assign values to variables, অর্থাৎ কোনো ভেরিয়েবলস এর উপরে আমাদের কোনো ভ্যালু অ্যাসাইন করার জন্য মূলত হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করা হয়। যেমন হচ্ছে আমরা এতে আমরা হচ্ছে 5 নামে একটা ভ্যালু ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে আমরা বি তেও হচ্ছে 10 নামে একটা ভ্যালু ক্রিয়েট করলাম। তো এখন আমরা যদি অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ প্রথম আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর ছিল আমাদের এখান থেকে আমরা যে এখান থেকে a = 5 লিখলাম, এই সমান চিহ্নটাও কিন্তু একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে আমরা চাইলে এটাকে মূলত আমরা নতুন একটা অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে আমরা এটাকে মানে আরো আমাদের মানকে ইনক্রিজ করতে পারি। যেমন হচ্ছে মূলত আমরা a এর সাথে 2 যোগ করে আমরা মূলত নতুন একটা a ক্রিয়েট করতে যাচ্ছি। তো তখন হচ্ছে মূলত আমরা এখান থেকে প্লাস ইকুয়াল আমরা দিব 2, অর্থাৎ আমাদের a এর সাথে আমাদের 2 যোগ হবে, এবং ইকুয়াল দিয়ে যে এটা আসবে সেটাই মূলত আমাদের পরবর্তী রেজাল্ট থেকে মূলত শো করবে। তো যেমন আমি এখানে দিলাম +2, তাহলে হচ্ছে মূলত আমাদের এটার রেজাল্ট এখন হয়ে যাবে a+2, অর্থাৎ এর উপরে আমরা যত রেজাল্ট দিব সেটার সাথে আমাদের a যোগ হয়ে যাবে। তো এখন জাস্ট আমি এখন ক্লিক করব, আমরা এখান থেকে ঠিক এরকম ভাবে আমরা মাইনাসও করতে পারি। তো এখন হচ্ছে আমার মতো এখন প্রিন্ট করব। তো আমরা এখান থেকে এটা প্রিন্ট করলাম, তো তাহলে হচ্ছে আমাদের আউটপুট 7 আসবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের আউটপুট 7 শো করতেছে। অর্থাৎ এখন আমরা যদি এটাকে আরো চেঞ্জ করে দিই, যেমন হচ্ছে আমরা এখান থেকে 5 এর জায়গায় আমি যদি এখন 10 দিয়ে দিই, তাহলে হচ্ছে ঠিক এটার সাথে 2 যোগ হয়ে আমাদের মেইন রেজাল্ট যেটা আছে সেটা শো করবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন 12 আমাদের মধ্যে এখান থেকে শো করতেছে। ঠিক এরকম ভাবে বিয়োগের ক্ষেত্রে একদম সেম প্রসেস। জাস্ট এখান থেকে আমরা বিয়োগেরটা লিখবো, তাহলে হচ্ছে আমরা যখন ইকুয়াল প্রেস করব তো এখন দেখতে পাচ্ছেন আমাদের বিয়োগ প্রসেসটা মতো হয়ে গেছে। সো প্রত্যেকটা প্রসেস যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সো আশা করি প্রত্যেকটা আমরা আলাদাভাবে দেখানোর দরকার হবে না, এখানে প্রত্যেকটাই হচ্ছে সেম প্রসেস। আর আমাদের যে অ্যাসাইনমেন্ট অপারেটরের বাকি যেগুলো আছে আমাদের এখানে যেগুলো, এগুলো হচ্ছে আমাদের বিট ওয়াইজ অপারেটরগুলো আগে ভালোভাবে বুঝতে হবে, তারপরে আপনি এই অপারেটরগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো এই কারণে আমি এই অপারেটরগুলো নিয়ে আগে বিট ওয়াইজ অপারেটর বুঝাবো, তারপর আমরা এগুলো আলোচনা করব। তো এখন হচ্ছে মূলত আমাদের কম্প্যারিজন অপারেটর। সো এই প্রথম অপারেটরগুলো মূলত ব্যবহার করা সহজ। তো আমি জাস্ট এটুকু মুছে দিচ্ছি, এবং আমাকে আমি লিখব কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটরস। সো কম্প্যারিজন অপারেটরস ক্ষেত্রে আমরা মূলত দুটো অপারেটর ইউজ করি দুটো ভ্যালুকে কম্পেয়ার করার জন্য। সো আমি এখান থেকে a লিখে আমরা এর উপরে ভ্যালু 10 অ্যাসাইন করছি, তারপর b লিখে আমরা সেখানে 20 ভ্যালু অ্যাসাইন করছি। তো এখন আমাদের যে a = 2 লিখলে কিন্তু আমাদের এখান থেকে ফলস শো করবে, কারণ হচ্ছে এটা আমাদের জানি যে আমাদের এখান থেকে 10 আর 20 কখনো সমান না। সো আমাদের এখানে যদি আমরা এরকম ভাবে ইকুয়াল দিয়ে আমরা 2 লিখি তাহলে হচ্ছে দেখবেন আমাদের এখান থেকে ফলস শো করবে। সো আমি এখন লিখছি প্রিন্ট। সো এখন যদি এন্টার প্রেস করি দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে ফলস শো করতেছে। ঠিক এরকম ভাবে আমরা এখন যদি লিখি একটা এক্সক্লামেশন মার্ক দেই,
তাহলে এবং তারপরে দিয়ে লিখি যদি আমরা বি, তাহলে হচ্ছে আমাদের ট্রু শো করবে। তো এখানে এক্সক্লামেশন মার্ক আর ইকুয়াল দেওয়া মানে হচ্ছে নট ইকুয়াল বি, অর্থাৎ এ নট ইকুয়াল বি, আর এটা হচ্ছে এ ইকুয়াল বি। তো এটা এখন থেকে ট্রু শো করবে। জাস্ট রান করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ট্রু শো করতেছে। ঠিক এরকম ভাবেই আপনাদের আরো যত অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যেমন এ গ্রেটার দেন বি, যেটা ফলস, কারণ এ হচ্ছে ছোট, এই কারণে এটা গ্রেটার দেন কখনোই হবে না। তারপর হচ্ছে এ লেস দেন বি, যেটাও মতো ফলস। তো এখানে দেখতে পাচ্ছেন ফলস ট্রু শো করতেছে। ঠিক এরকম ভাবেই আপনারা হচ্ছে এখান থেকে ঠিক এরকম ভাবে আপনারা ঠিক গ্রেটার দেন ইকুয়াল এবং লেস দেন ইকুয়াল দিয়েও সেম প্রসেসটা আপনারা করতে পারবেন। প্রিন্ট, তারপর হচ্ছে আমরা এটা লেস দেন সাইন দিয়ে করি। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এ গ্রেটার দেন অর ইকুয়াল বি না, অর্থাৎ আমাদের এ কিন্তু আমাদের বি এর সাথে সমান না, এই কারণে আমাদের এটা মতো দেখাচ্ছে। সো আমি যদি এখানে একটা মান চেঞ্জ করে আমি যদি 20 দিয়ে দিই, আমি এটা রান করি, সো আমাদের এখন তাহলে আগেরটা আমাদের ট্রু দেখাবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা মতো ট্রু দেখাচ্ছে। তো আশা করি কম্পারিজন অপারেটর গুলো কি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমরা জানবো লজিক্যাল অপারেটর নিয়ে। তো লজিক্যাল অপারেটর হচ্ছে মূলত আমাদের এন্ড, অর, এন্ড নট। তো বেসিক্যালি লজিক্যাল অপারেটর গুলো হচ্ছে আমাদের যখন আমরা বিটওয়াইজ অপারেটর গুলো আলোচনা করব তখন আমাদের লজিক্যাল অপারেটর গুলো দরকার হবে। তো এন্ড মানে হচ্ছে দুইটা তথ্যই সত্য হবে, অর মানে হচ্ছে যে কোনো একটা তথ্য সত্য হবে, আর নট মানে হচ্ছে তথ্য সত্য হবে না। তো এটাকে আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি লজিক্যাল অপারেটরস। So logical operators. Logical operators are used to combine additional conditional statements. যদি অবশ্যই এটা অ্যাডভান্স এর ক্ষেত্রে ইউজ করা হয়, আমি এখান থেকে বেসিক বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি। তো ধরুন আমরা একটা ভ্যালু নিয়ে নিলাম a, সো a এর ভ্যালুটা হচ্ছে মূলত ট্রু। আমরা এখন a এর উপরে যে কোনো ভ্যালু নিতে পারি, যেমন যে কোনো স্ট্রিং নিতে পারি, যে কোনো নাম্বার নিতে পারি। তো ধরলাম আমরা a হচ্ছে ট্রু, এবং আমরা আরেকটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম যেটা হচ্ছে যেটার আমরা ভ্যালু হচ্ছে মূলত ফলস। সো এখন আমরা যদি এখন এটাকে আমরা যদি লিখি প্রিন্ট এ এন্ড বি, আমরা যদি এখন এ এন্ড ইউজ করি, অর্থাৎ একটা লজিক্যাল অপারেটর এন্ড ইউজ করি, তাহলে আমাদের এখান থেকে দেখাবে যে দুইটাই ট্রু কিনা, অর্থাৎ এন্ড থাকা মানে দুইটাই ট্রু কিনা। যদি দুইটাই যদি ট্রু হয় তাহলে হচ্ছে মূলত আমাদের এখানে ট্রু দেখাবে। যেহেতু দুইটা ট্রু না, একটা ফলস আছে, এই কারণে আমরা যখন এটাকে রান করবো তো এটা আমাদের ফলস দেখাবে। এবং আমরা এখন নেক্সট স্টেপে, অর্থাৎ এখন যদি আমরা অর লিখি তার মানে হচ্ছে যে কোনো একটা ট্রু। তো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ট্রু আছে, তো এই কারণে মূলত আমাদের এখান থেকে যখন রান করবো তো এটা আমাদের ট্রু দেখাবে। ঠিক এরকম প্রসেস আমরা যখন নটের ক্ষেত্রে, মানে হচ্ছে এই বিটা কিন্তু নট ট্রু, মানে হচ্ছে বিটা কিন্তু আমাদের এখানে ফলস। তো এখন আমরা যখন নট এ লিখলাম তার মানে হচ্ছে এটা আমাদের এই ঠিক এর ক্ষেত্রের মতো সেম। আমরা এখান থেকে যখন ট্রু লিখলাম, এটা কিন্তু ভ্যালু কিন্তু ট্রু, যখন আমরা নট লিখলাম তার মানে হচ্ছে এর ভ্যালুটা ফলস হয়ে গেছে। তো এখানে আমরা রান করি, তো দেখতে পাচ্ছেন এর ভ্যালু এখানে ট্রু অ্যাসাইন করা সত্ত্বেও আমরা নট লেখার পর এটা মূলত আমাদের ফলস রেজাল্ট শো করতেছে। তো এটাই ছিল আমাদের লজিক্যাল অপারেটরস। তো এখন হচ্ছে আমাদের আইডেন্টিটি অপারেটরস। তো এটা হচ্ছে আমাদের বিভিন্ন স্ক্রিনে কিংবা বিভিন্ন ফাইলে আমরা হচ্ছে বিভিন্ন আইডেন্টিটি কিরকম আছে এবং সেটার বৈশিষ্ট্য কি সেগুলো জানতে আমরা মূলত এটা ইউজ করে থাকি আইডেন্টিটি অপারেটরস, ইজ এন্ড ইজ নট। আইডেন্টিটি অপারেটরস। So identity operators. So identity operators are used to compare the memory location of two objects. মানে আপনাদের অ্যাডভান্স হবে। সরি ফর সাউন্ড। তো এখন হচ্ছে আমরা এটাকে ভালোভাবে বুঝবো, যেটা হচ্ছে মূলত আমরা এ দিয়ে আমরা হচ্ছে এখানে একটা ডিকশনারি ক্রিয়েট করব। তো ডিকশনারি ক্রিয়েট করার জন্য আমি আগেই বলেছিলাম আপনাদের এখান থেকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তো একটা ডিকশনারি ক্রিয়েট করলাম 1 2 3, এবং আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম যেটা হচ্ছে বি, যেটার ভ্যালু হচ্ছে এ, দুইটা সেম। এবং আমরা আরেকটা ভ্যালু ক্রিয়েট করলাম যেটা হচ্ছে আমাদের সি, যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভেরিয়েবল। তো এখন হচ্ছে আমরা প্রিন্ট করব। তো এখন যদি আমরা এ ইজ বি, তো এখানে দেখতে পাচ্ছেন এ ইজ বি মানে হচ্ছে এ কিন্তু বি এর সমান, কারণ হচ্ছে মূলত আমাদের এটার লিস্ট এবং এটার লিস্ট কিন্তু মূলত আমাদের সমান দেখাচ্ছে। তো এই কারণে মূলত হচ্ছে আমাদের প্রথমবার যখন আমরা এ ইজ বি লিখবো তো তখন আমাদের এখান থেকে ট্রু শো করবে। ঠিক এরকম ভাবে আমরা যদি এখন লিখি প্রিন্ট এ ইজ সি, কিন্তু আমাদের এটা ফলস শো করবে, কারণ এ আর সি কিন্তু দুইটা আলাদা নাম্বার। তো সি হচ্ছে সম্ভবত লিস্ট, আচ্ছা সম্ভবত
সো আমার একটু মিস্টেক হয়েছে আমাদের ডেটা টাইপ অ্যানালাইসিস করার ক্ষেত্রে। তো আমি আরেকবার একটু বলছি যে ফার্স্ট ব্রেকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের টুপল টুপল। তারপর হচ্ছে সেকেন্ড ব্রেকেট যেটা, এটা জেনারেলি হচ্ছে ডাবল কোটেশন মার্ক থাকবে এবং কমা দিয়ে আলাদা করা থাকবে, যেটাকে মূলত বলা হবে সেট। তারপর হচ্ছে ডাবল ব্রেকেট 3 থাকবে, কিন্তু এখানে আমাদের কোটেশনের ভিতরে আমাদের হচ্ছে এটাকে সেমিকোলন দিয়ে এটার ভ্যালু অ্যাসাইন করা থাকবে। যেমন হচ্ছে এ এর একটা ভ্যালু হচ্ছে বি, এবং সেটাকে মূলত আবার ডাবল কোটেশন মার্ক দিয়ে আলাদা করা থাকবে, এবং এটাকে মূলত বলা হবে ডিকশনারি। তো ডিকশনারি আর সেটে আমার হচ্ছে কনফিউশন তৈরি হয়ে গেছিল এখন। আর হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা থাকবে সেটাকে বলা হবে লিস্ট লিস্ট। তো আশা করি আর আপনাদের এই বিষয়গুলো প্রবলেম হবে না। তো এখন আমরা আমাদের আগের বিষয় অর্থাৎ আমাদের আইডেন্টিটি অপারেটর চলে যাচ্ছি। সো এখন হচ্ছে আমরা যদি ঠিক সেম প্রসেস, আমরা যদি এ সি লিখি তো এ কিন্তু সি এর সমান না, এই কারণে আমাদের এখান থেকে ফলস শো করবে। এবং এ ইকুয়াল সি লিখি তাহলে হচ্ছে মূলত আমাদের এখান থেকে ট্রু শো করবে, কারণ হচ্ছে মূলত আমাদের এটা হচ্ছে রেফারেন্স অফ দ্য সেম লিস্ট। মানে এখান থেকে হচ্ছে সি এর একটা রেফারেন্স আমাদের মতো এ এর একটা রেফারেন্স মতো সি তে আনা হয়েছে, কারণ এটা হচ্ছে রেফারেন্স। তো কিন্তু এ আর সি কিন্তু মতো সমান, কারণ হচ্ছে এ এর যত ভ্যালু আছে সেগুলো কিন্তু সি তেও আছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। দেখবো মেম্বারশিপ অপারেটর। membership operators। তো মেম্বারশিপ অপারেটরস এ আমাদের হচ্ছে কিছু অপারেটর আছে, যেমন হচ্ছে মতো ইন এন্ড নট ইন। সো আমরা হচ্ছে একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম, তো এখানে হচ্ছে একটা লিস্ট। তো এই লিস্ট 1 2 3 4 লিস্ট। তো আমি এরকম আরেকটা একটা লিস্ট আছে এখান থেকে b ইকুয়াল 3। তো এখন আমরা ইন অপারেটর নিয়ে আমরা যদি এখন আলোচনা করি। তো ইন অপারেটর হচ্ছে, ধরো আমরা তো ডিপলি যাব না, আমরা জাস্ট প্রিন্টে যাচ্ছি। তো প্রিন্টে আমাদের হচ্ছে এখন দেখবেন যে বি ইন এ, অর্থাৎ বি অপারেটরের যে ইয়াটা আছে এটা আমাদের এ অপারেটর লিস্টে আছে কিনা। তো এটা যদি থাকে তাহলে আমাদের ট্রু শো করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রু শো করতেছে। সো এর এখানে ধরেন আমি বি এর ভ্যালুটা যদি 7 অ্যাসাইন করে দেই, তাহলে হচ্ছে আমরা এখন প্রিন্ট দিলে আমাদের এটা ফলস শো করবে, কারণ 7 হচ্ছে আমাদের এখানে নেই। ঠিক এই কাজটার মতো করে থাকে আমাদের ইন অপারেটর, এবং সেম অপোজিট কাজটার মতো করবে নট ইন অপারেটর। তো আমি যখন বলি যে বি নট ইন এ, তাহলে আমাদের ফলস শো করবে, কারণ হচ্ছে বি কিন্তু এতে আছে, মানে বি কিন্তু এতে নেই, এটা কিন্তু ট্রু। তো আমি এখন যদি বিটা যদি আমি 5 এ দিয়ে দিই, তাহলে হচ্ছে দেখবেন আমাদের এটা ফলস শো করবে, কারণ কিন্তু বি নট ইন এ, অর্থাৎ কিন্তু এখানে কিন্তু বি কিন্তু এতে আছে। তো আশা করি মেম্বারশিপ অপারেটরটা বুঝতে পেরেছেন। তো এখন আজকে হচ্ছে মেইন টপিক, একটু কঠিন টপিক, সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর, এবং এটা আমাদের লাস্ট টপিক আছে বিটওয়াইজ অপারেটর। So bitwise operators is used to perform binary numbers at the bit level। অর্থাৎ এই bitwise অপারেটর গুলো মূলত বাইনারি নাম্বারগুলির ক্ষেত্রে মূলত ইউজ করা হয়। সো আমাদের এখন এখানে যে বিটওয়াইজ অপারেটর গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু স্পেসিফিক নেম এবং কাজ আছে। যেমন হচ্ছে মূলত আমাদের যে এন্ড সাইনটা এখান থেকে দেখতে পাচ্ছেন। সো এই এন্ড সাইনটা হচ্ছে আমাদের ধরেন দুইটা বাইনারি নাম্বার, ধরুন আমি এখান থেকে এ নিচ্ছি। সো এ হচ্ছে মূলত আমাদের 10, এবং আরেকটা ভেরিয়েবল নিচ্ছি বি, এবং সো এগুলার হচ্ছে আমরা যদি বিটওয়াইজ এন্ড পারফর্ম করি, সো এবং তাহলে আমাদের এখান থেকে দেখবেন রেজাল্ট আমাদের এখান থেকে 0 শো করবে। সো এটা কিভাবে শো করলো আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি। যেমন হচ্ছে মূলত আমরা এখান থেকে আমরা হচ্ছে একটা ক্যালকুলেটরে চলে এসেছি। ক্যালকুলেটরে আমরা এখান থেকে 10, তো 10 এর বাইনারি নাম্বার হচ্ছে 1010। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি বাইনারি 1010। তো বাইনারি 1010, এবং যে 4 আছে 4 এর বাইনারি হচ্ছে কনভার্ট 100। সো জাস্ট আমরা এখানে লিখে দিচ্ছি এত বাইনারি 100। সো এখন আমরা যখন এটাকে এভাবে বাইনারি লিখলাম, সো আমরা যখন বিটওয়াইজ এন্ড ইউজ করব, বিটওয়াইজ এন্ড মানে হচ্ছে দুইখানেই হচ্ছে আমাদের 1 থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের 10 এর ক্ষেত্রে প্রথমে 0 আছে, প্রথম বিটে 0 আছে। তো পুরোটা আমাদের 1, আমাদের বাইনারি নাম্বারের ক্ষেত্রে পুরো যে 4টা ডিজিটের ইয়া থাকে সেটা হচ্ছে মূলত একটা বিট। তো এটার যে প্রথম বিটে আমাদের কিন্তু 0 আছে, কিন্তু এখানে 0 নেই, এবং প্রথম বিটে 1 আছে। তো
তো এখানে কিন্তু 1 নেই, অর্থাৎ আমাদের দুই বিটেই আমাদের 1 থাকতে হবে কমনলি, অর্থাৎ এখানেও 1 থাকতে হবে, এখানেও 1 থাকতে হবে, তাহলে হচ্ছে মূলত আমাদের এটা ট্রু শো করবে বা কোনো একটা নাম্বার শো করবে বা 1 শো করবে, 1 শো করবে। আর যদি এখান থেকে না থাকে তাহলে হচ্ছে 0 শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই কারণে মূলত আমাদের এখান থেকে 0 শো করছে। এই কারণে এটা হচ্ছে মূলত আমাদের এন্ড অপারেটরের কাজ, এটাকে মূলত বিট ওয়াইজ এন্ড বলা হয়, শুধু এন্ড ছাড়াও এটাকে বিট ওয়াইজ এন্ড বলা হয়। তো এখন যদি আমরা এটাকে অথবা দিয়ে লিখি, তো এটা হচ্ছে মূলত আমাদের বিট ওয়াইজ অর, এটা হচ্ছে মূলত বিট ওয়াইজ অর অপারেটর, অর্থাৎ যে কোনো একটার ক্ষেত্রে যদি আমাদের নাম্বারটা থাকে তাহলে হচ্ছে মূলত আমাদের শো করবে, যেমন হচ্ছে যে কোনো একটার ক্ষেত্রে 1 আছে, এই কারণে মূলত এই দুইটার যোগফল আমাদের যোগফল আকারে শো করতেছে। অর হচ্ছে যে কোনো একটার ক্ষেত্রে, এন্ড হচ্ছে দুইটার ক্ষেত্রে থাকতে হবে। তারপর হচ্ছে বিট ওয়াইজ এক্সর এর ক্ষেত্রে একটাতে এ থাকলেই চলবে। তো যেমন আমরা এক্সর দিচ্ছি, যেমন হচ্ছে যে কোনো একটাতে 1 আছে, এই কারণে মূলত এটা আমাদের এই রেজাল্ট মতো দেখাচ্ছে। তো এটা হচ্ছে মূলত বিট ওয়াইজ এন্ড অর। তো এই আমাদের যেটা আমরা এখন ইউজ করলাম, তো এটাকে মতো পাইপ বলা হয়, কিংবা এটাকে আপনারা বিট ওয়াইজ অরও বলতে পারেন। তাছাড়া হচ্ছে আমাদের যে এটা আছে বলা হয় ক্যারেট, বা এটাকে আপনারা ক্যারেট বলতে পারেন অথবা বিট ওয়াইজ এক্সর বলতে পারেন। তো এটা কাজ হচ্ছে শুধুমাত্র এক জায়গায় যদি 1 থাকে তাহলে ইচ্ছে মতো আমাদের এটা শো করবে। তো এখানে মতো দুইটা ইয়ারও দরকার নেই, জাস্ট একটা ইয়ার থাকলেই আমাদের এটা চলবে। তো আমাদের নেক্সট আরেকটা আমাদের অপারেটর আছে, যেটাকে মূলত হচ্ছে আমাদের এটা দেখতে পাচ্ছেন, যেটা মূলত একটু ঢেউ ঢেউ দেখাচ্ছে। তো এই ঢেউ ঢেউটা হচ্ছে মূলত টিটেল বা টিটেল সম্ভবত অপারেটরটার নাম। তো এটা যদি আমরা ইউজ করি, তো আমরা যখন এটা বিট ওয়াইজ নট কিংবা টিল্ড, সো এটা হচ্ছে আমাদের বিট ওয়াইজ নট কিংবা এটাকে মূলত টিল্ড অপারেটর বলা হয়। তো এটা হচ্ছে আমাদের যেই নাম্বারটা থাকবে সেটাকে মতো উল্টে দিবে, অর্থাৎ আমাদের এখানে দেখতে পাচ্ছেন বাইনারি, আমাদের এ এর বাইনারি হচ্ছে 1010, সো এটাকে মতো উল্টে দিবে, মানে অর্থাৎ -1 করে দিবে এবং মাইনাস করে +1 করে দিবে, বা এটাকে মতো বলতে পারেন 2s কমপ্লিমেন্ট করবে। যারা ইন্টারমিডিয়েট পড়ে থাকবেন তারা মতো 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা আছে। সো আমি 1s কমপ্লিমেন্ট আর 2s কমপ্লিমেন্ট ওগুলো নিয়ে আলোচনা করব না, জাস্ট আমি এখান থেকে বলে দিচ্ছি যে এখানে হচ্ছে আমাদের এই যে টিল্ড অপারেটর আছে এটা মতো 2s কমপ্লিমেন্ট করবে। সো 2s কমপ্লিমেন্ট করলে আমাদের যেখানে 1 আছে এখানে 0, 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 জায়গায় 1 মতো এইটা চলে আসবে, এবং হচ্ছে মতো আমাদের 2s কমপ্লিমেন্ট করবে আর কি। তো যখন 2s কমপ্লিমেন্ট করলে আমাদের এখান থেকে -11 চলে আসবে। সো -11 আমি এখানে যদি -11 লিখি, তো এখানে যদি কনভার্ট করি, সেটা হচ্ছে মতো 2s কমপ্লিমেন্ট করলে আমাদের এই রেজাল্টটা মতো শো করবে। আমরা যদি 10 কে 2s কমপ্লিমেন্ট করি তাহলে হচ্ছে আমাদের -11 আসবে। সো এটাই হচ্ছে মূলত আমাদের এটা 2s কমপ্লিমেন্ট করবে আমাদের এই ফাংশনটা। তো তারপরে এটা হচ্ছে মূলত আমাদের লেফট শিফট করার ক্ষেত্রে আমরা মূলত ইউজ করে থাকি ডাবল গ্রেটার দেন, আর রাইট শিফট করার ক্ষেত্রে ইউজ করে থাকি ডাবল লেস দেন সাইন, মানে ডাবল গ্রেটার দেন সাইন। তো এটা মূলত কিভাবে কাজ করে, এটা হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, যেমন আমরা এখান থেকে যখন ডাবল বার লেস দেন দিব তখন এটা মূলত লেফট সাইডে শিফট হবে, অর্থাৎ আমাদের যেই বাইনারি যে নাম্বারটা আছে এটা হচ্ছে বাম দিকে এক ঘর শিফট হবে। তো বাম দিকে যদি এক ঘর শিফট হয়, যেমন হচ্ছে আমি এখান থেকে ক্যালকুলেটরে আমি এটা বাইনারি এবং এটাকে মতো ডেসিমাল করে দিচ্ছি। তো এখন আমাদের এটা হচ্ছে আমাদের এ যেটা আছে এটা হচ্ছে মূলত বাম দিকে লেফট সাইডে এক ঘর শিফট হবে। তো বাম দিকে যদি এক ঘর শিফট হয়, তো আমি এখন নাম্বার আমাদের তাহলে হবে এখানে বাম দিকে এক ঘর শিফট হলে আমাদের এখান থেকে চলে আসবে 101000 101000। এখন আমরা যদি কনভার্ট করি, তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে 20 কনভার্ট হয়েছে। তো এই 20টাই মতো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট হিসেবে শো করেছে, অর্থাৎ লেফট সাইডে আমাদের এক ঘর সরে আসবে, বাম সাইডে এক ঘর সরে আসবে, অর্থাৎ আমাদের লেফট সাইডে আরেকটা 0 হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এরকমই এখন আমাদের যদি এই কাজটা অর্থাৎ আমাদের রাইট শিফট করা হয়, তো রাইট শিফট করলে এটা হচ্ছে মতো এক ঘর ডান দিকে সরে যাবে, অর্থাৎ 101টা এক ঘর এইদিকে সরে আসবে, এবং অর্থাৎ আমাদের এখানে 0 আগে 0 হবে এবং এখানে আমাদের 0টা মুছে যাবে, আমাদের 101টা মতো এখানে চলে আসবে, অর্থাৎ লাস্টের 0টা মতো বাদ পড়ে যাবে। তো এটাই যদি আমি এখন 0101 করি এবং কনভার্ট করি, তো দেখতে পাচ্ছেন 5 রেজাল্ট আসছে। তো এখানে এরকমই 5 আমাদের রেজাল্ট আসবে। তো আশা করি বিটওয়াইজ অপারেটর গুলো কি সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকে আমরা সকল অপারেটর নিয়ে আলোচনা করলাম, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা যারা ইন্টারমিডিয়েটের ভালো নলেজ আছে তারা হচ্ছে মতো বিটওয়াইজ অপারেটর আরো ভালো বুঝতে পারবেন, কিন্তু 2s কমপ্লিমেন্টটা ভালোভাবে বুঝলে আপনাদের হচ্ছে এটা যেটা টিল্ড অপারেটর আছে কিংবা হচ্ছে আমাদের পাইপ অপারেটর কিংবা এই অপারেটর গুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো তাহলে আজকের জন্য এতটুকুই।
তো আমাদের ভিডিও টেস্ট এক্সারসাইজ আছে, যেটা স্লাইডে এখন অ্যাড করিনি, কিন্তু আপনারা যখন স্লাইডগুলো পাবেন এখানে এক্সারসাইজ থাকবে।